এই রাজা বাদশা গুলো মক্কা মদিনা সারিয়া ফলাইবে। কথা বলতে বুঝেন নাই? সারা দুনিয়া মুনাফিকের কন্ট্রোলে হয়ে যাবে। আল্লাহর ঘর মক্কা, নবীর রোজা মদিনা, সেখানেও মুনাফিকদের রাজত্ব হবে। সংক্ষিপ্ত কথা, ওয়াজ হয় তিনটা জিনিসে। কয়টা জিনিসে? তিনটা। কি? প্রথম নম্বরে উৎসাহ দেওয়া, যার জন্য সে জান দেওয়ার জন্য তৈরি হবে। 2 নম্বরে তাকে কর্ম পদ্ধতি বয়ান করা হবে, কোন কাজটা কিভাবে করতে হয়, ওযু কেমনে করতে হয়, গোসল কেমনে করতে হয়, বাড়িঘর কেমনে সাজাইতে হয়, রাষ্ট্র কেমনে চালাইতে হয়, ব্যবসা কেমনে করতে হয়, এই সবগুলোর নিয়ম পদ্ধতি বলা হবে। 3 নম্বর হইতেছে এই যে আল্লাহর হুকুমগুলো মানলে কি শান্তি পাওয়া যাবে, না মানলে পরে কি বিপদ আপদ আসবে, সেটা বিস্তারিত ব্যাখ্যা দিবে। 3টার নাম ওয়াজ। এখন তো আমরা ওয়াজ শুনি, অনেক লম্বা চড়া ওয়াজ শুনতেছি, কিন্তু যারা এনে বসা আছেন সব মানুষের কি ফজরের নামাজ জামাতের সাথে হবে আপনারা কি মনে করেন? ইনশাআল্লাহ। একটা ছোট যদি পরীক্ষা লই সামান্য, আপনারা হাত উঠে কি দেখাইতে পারবেন সারা বছর ফজরের নামাজ বেলা ওঠার আগে আদায় করছে কে কে? কে কোন কথা বুঝেন কিনা? সারা বছর ফজরের নামাজটা ওয়াক্ত মতো করছে কয়জন পাওয়া যাইব? আমার কথা বুঝেন কিনা আপনারা? বুঝেন নাকি? শুনতে আছেন তো শুধু তার জন্য তখন জবাব দিতে হইব। সারা বছর ফজরের নামাজ জামাতের সাথে পড়া হয়েছে, এটা হলো 3 নম্বর, 3rd ক্লাস, ডিভিশন নাই। 2 নম্বর হইল সারা বছর ফজরের নামাজ জামাতের সাথে পড়ছেন, এটা 2nd ক্লাস, 1st ক্লাস এখন আইছে না। সারা বছর ফজরের নামাজ তাকবীরুল্লাহ সহকারে পড়ছেন, এখন কয়জন বাইরে বলেন দেখি? সারা বছর ফজরের নামাজটা তাকবীরুল্লাহ সহকারে পড়ছেন, কি কন? পাওয়া তো বোধ হয় 1-2 জন মুশকিল হয়ে যাবো। কি কন আপনারা? কি ধারণা? কথা বুঝেন নাকি? আর একটা কথা কই, যেগুলো শুনুন নাই কোনদিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মসজিদে ফজরের নামাজের হাজিরা হইতো। সারা গ্রামের ভিতরে কতজন মুসলমান আছে আর কতজন মসজিদে হাজির হয়েছে আর কতজন অনুপস্থিত আছে তার হাজির